তোমার সঙ্গে আমার কি হয়েছে, কি বন্ডিং একমাত্র আমি জানি আর তুমি জানো। তা তো জয়া জানে না, তোমার ছেলে মেয়ে তোমার পরিবারের কেউ জানে না, কেউ না। আর যদি সত্যি তোমার সৎ সাহস থাকে তাহলে জাস্ট ওপেন ইয়োর মাউথ। সবার সামনে তোমাকে বলতেই হবে আমার সঙ্গে তোমার অবস্থানটা ঠিক কোথায়। তোমাকে বলতেই হবে যে আমরা শুধু লিভ ইন করিনি। না লেখা, তার কোনো দরকার নেই। তোমার আর দীপের ব্যক্তিগত কি সম্পর্ক রয়েছে সেটা সবার সামনে পাবলিক না করলেও চলবে। হ্যাঁ, আমি জানি তোমাদের দুজনের এমন একটা সম্পর্ক নিশ্চয়ই রয়েছে যার জন্য সারা জীবন আমাকে অপরাধী হয়ে বেঁচে থাকতে হয়েছে। না না মানে কোনটা না? সম্পর্কটাই নেই? হ্যাঁ, নাকি জয়াকে অপরাধী হয়ে বাঁচতে হবে না? কোনটা? বাবা, তোমাদের ব্যাপারে আমি কখনো কোনো ইন্টারফেয়ার করিনি, কিন্তু আমি বরাবর অসন্তোষ প্রকাশ করেছি। তুতুল আমার জীবনে না আসলে হয়তো তোমার সঙ্গে আমার সম্পর্কটা আজকের মতো কখনোই সহজ হতো না, আর তোমার ভেতরকার সিটটাও দেখা হতো না আমার। তাই আজ তোমার ছেলে হয়ে আমি জানতে চাইছি বাবা, তোমার সাথে লেখা আন্টির কি এমন সম্পর্ক যার জন্য লেখা আন্টি আমার মায়ের সামনে দাঁড়িয়ে তোমাদের দুজনের সম্পর্ক নিয়ে এত জোর গলায় কথা বলতে পারে? বড় মা, বড় মা তুমি প্লিজ কেঁদো না। আমি তোমাকে এভাবে কাঁদতে দেব না বড় মা। আর সত্যি যদি লেখা আন্টির এমন কোনো জোরের জায়গা থাকে যেটা কেউ জানে না, এমনকি তুমিও জানো না, তাহলে আজ তা জানাজানি হোক বড় মা। আমি তোমাকে এভাবে আর কষ্ট পেতে দেব না। আমরাও কষ্ট পাবো না, আর বাবাকেও দোটানায় ফেলবো না। হ্যাঁ বাবা, আজ তুমি যে কথা কেউ জানে না সে কথা বলো। যদি তাই হয়, যদি তোমার ওপর লেখা আন্টির কোনো জোরের জায়গা থেকেই থাকে, তাহলে আমরা এটাও দেখবো যাতে লেখা আন্টির সাথে কোনো ইনজাস্টিস না হয়। আমরা দাঁড়িয়ে থেকে তোমাকে আর আমার মাকে সেপারেট করে দেবো। এসব তুই কি বলছিস? ঠিকই বলছি বাবা। ইন দ্যাট কেস তুমি লেখা আন্টির সাথেই থাকবে, আর মাঝে মাঝে নিজের বাড়িতে যাবে। তোমার নিজের বাড়িতে যেতে তো আমরা তোমাকে বাধা দিতে পারি না, কিন্তু মায়ের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে পারবে না। এসব কি বলছিস তুই ডোডো? এসব কথা বলে না বাবা। না বাবা, আর আমরা কোনো হুমকি শুনতে রাজি নই। আয়ুষ, তোমার মায়ের দিকে একবার তাকিয়ে দেখো, আর সবাই মিলে ওকে অপমানটা নয় নাই করলে, ওর সামনে আর নয়, ওকে যেতে দাও, তারপর তোমরা নিজেদের এই সব কথাবার্তা বলো। না শেখর আঙ্কেল, আর কোনো গোপনীয়তা না। ওই গোপনীয়তায় মা আরো কষ্ট পায়। না জানা বিষয়কে কল্পনা করতে গেলে তার তো কোনো সীমা থাকে না। তাছাড়া এই বিষয়টাতে আমার মা জড়িয়ে আছে, এই মাকে সবটা জানতে হবে শেখর আঙ্কেল।
বলো লেখা আন্টি, তুমি বলবে না বাবা বলবে? কিন্তু না শুনে আমরা যাব না এখান থেকে। যা সত্যি তা তো বলতে আমার আপত্তি নেই, বরং আমি তো তা বলতেই চাই। তোমার বাবা এতদিন আমার মুখ বন্ধ করে রেখেছিল বলে উঠতে পারিনি এতকাল। কিন্তু আমি কোনো বাইরের লোকের সামনে, কোনো কর্মচারীর সামনে আমাদের এ সমস্ত ব্যক্তিগত কথা আলোচনা করতে চাই না। তুমি খুব ভালো করে জানো লেখা যে শেখরের সঙ্গে আমাদের পরিবারের সম্পর্কটা ঠিক কি, কতটা। আর আজ তুমি যাকে বাইরের লোক বলছো, একদিন যে তুমি তোমার ব্যক্তিগত ব্যাপারে তার হেল্প নাওনি এমনও তো নয়। আর সে কিন্তু তোমার খাতিরে তোমাকে সাহায্য করেনি, সে আমার দিকে তাকিয়ে তোমাকে সাহায্য করেছে। যে আজ তাকে তুমি বাইরের লোক বলে দূরে সরিয়ে দিতে চাইলেও আমি তো তা হতে দেব না। না না স্যার, আমি বরং নিচে যাই। তাছাড়া ওই ইনফ্যাক্ট ডক্টর সাহা আর ডক্টর মৈত্রের সঙ্গে টেলিফোন করে ওদের কনফার্ম করারও কথা ছিল আমার, আমি সেই কাজটা সেরে নিই। না শেখর বাবু, আপনি এখন এখান থেকে এক পাও নড়বেন না। যে বৌদির চোখের জল আপনাকে এতটা কাতর করেছে, সেই বৌদির জীবনে কোন লুকিয়ে থাকা সত্য এই বয়স অবধি এত বছর পর্যন্ত লুকিয়ে আছে, সেটা জানার অধিকার আপনার হাজার ভাগ আছে। আপনি এখানে আর কারণ না হন, আপনি আমার ভাই, সেই অধিকারে আপনি এখানে দাঁড়িয়ে পুরো কথাটা শুনবেন। আর যদি আমার বাপের বাড়ির সঙ্গে যোগাযোগ থাকতো, আমার বাপের বাড়ির কোনো লোক নিশ্চয়ই এখানে থাকতো এবং সে দাঁড়িয়ে শুনতো। আপনি যখন আমার ভাই, আপনি এখানে দাঁড়িয়ে থাকুন এবং দাঁড়িয়ে থেকে সমস্ত কথাটা শুনুন, কোথাও যাবেন না। বলো লেখা, বলো, নাকি দীপ বলবে? কে বলবে বলো? কি হলো বলো? কি হলো লেখা আন্টি? আর কতক্ষণ আমরা ওয়েট করবো? তুমি যখন বলতে চেয়েছো তখন তুমিই বলো, বলো। আয়ুষ, তোমার বাবার সঙ্গে আমার শুধুমাত্র লিভ ইনের সম্পর্ক নয়, তোমার বাবা আমাকে মধ্যপ্রদেশের একটা মন্দিরে ঈশ্বরকে সাক্ষী রেখে বিয়ে করেছিল।